নমস্কার সকলকে, আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি দার্জিলিং, তাও আবার জীবনে প্রথমবার বাইক নিয়ে। কারণ এর আগে আমিও কখনো দার্জিলিং যাইনি এবং জয়াও কখনো দার্জিলিং যায়নি। আর তারই সাথে এই প্রথমবার আমি পাহাড়ে গিয়ে বাইক চালাবো। তার জন্য একটু তো এক্সাইটমেন্ট কাজ করছে, তার সাথে একটু নার্ভাসনেসও কাজ করছে। তো চলুন যাওয়া যাক। এখন লাগেজগুলো গাড়িতে সেট আপ করতে হবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো চলুন এখন গাড়ির কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। লেটস গো। এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল, এখন বাজছে 6:45। বেরোনোর কথা ছিল 6টা, 5:30 থেকে 6টার মধ্যে, বাট অনেক দেরি হয়ে গেল। আর এদিকে গাড়িতে সমস্ত কিছু রেডি। চলো যাওয়া যাক। মোটো ব্লগ সেট আপে দেখা হচ্ছে। আসছি, টাটা, সাবধানে থাকবে। গাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন আমাকে ফার্স্ট ফুয়েল আপ করতে হবে। এটা আমার গ্রামের রাস্তা, এটা একটা লিঙ্ক রোড। এটা আমার গ্রামের হসপিটাল। এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার গ্রাম থেকে যে বাদশাহী রোড আছে, যেটা বর্ধমান বহরমপুর রোড, সেই রোডটাকে কানেক্ট করে এই রাস্তাটা। আমি এখন ওই বাদশাহী রোড থেকে একদম মোড়গ্রাম যাওয়ার জন্য ভায়া ফুটিসাঁকো হয়ে আমি রাস্তা ধরবো, গিয়ে একদম মোড়গ্রাম থেকে আমি বাঁ দিকে ভেঙে যাব। এই গ্লাস পড়তে ভুলে গেছিলাম, আমার সিটের উপরে ছিল, তো আমি তার উপর বসে পড়েছিলাম, সেটা খুঁজেও পাচ্ছিলাম না। দেন রাস্তায় দাঁড়ালাম, হঠাৎ খেয়াল পড়লো যে আমার হাতে গ্লাভস নেই কেন। আর অবভিয়াসলি রাইডে বেরোলে অবশ্যই গিয়ার পরতে হয়, এটা ম্যান্ডেটরি। অবশ্যই গ্লাভস শু অবশ্যই পরা উচিত। তো চলুন যাওয়া যাক। গ্লাভস পরে নিয়েছি। এই সামনে যে মোড়টা আছে, এই মোড়টা হচ্ছে কাকুনিয়া মোড়। এখানে এসে আমি বাদশাহী রোড ধরবো। এই দিকটাতে চলুন আমি দেখাচ্ছি, রাস্তাটাই যাই। কিন্তু একটা যে এই রাস্তাটা অন্তত একটু ঠিক হয়। গত 5 বছর ধরে দেখছি এরকমই রাস্তা এটা। আর এই রাস্তাটা প্রচুর চাপ থাকে এই রাস্তাটা প্রতি, কারণ এটাই আমাদেরকে কানেক্ট করে বাদশাহী রোড। মানে এই রোডটাই আমাদের বহরমপুর যাচ্ছে এই সাইডটাতে, আর ওই সাইডটাতে সোজা চলে যাচ্ছে বর্ধমান হয়ে কলকাতা। এবারে আমাদের আরেকটা দিকে রাস্তা আছে, সেটা হচ্ছে নতুনহাট হয়ে। বাট এদিকটা দিয়ে বর্ধমান, আমার গ্রাম থেকে যদি বহরমপুর যেতে হয়, তাহলে আমরা এই রাস্তাটাই চুজ করি, কারণ এই দিকটা দিয়ে আমার অনেকটা শর্ট হয়। ভায়া নতুনহাট হয়ে যেতে গেলে অনেকটা যেতে হবে। এই যে আমি বাদশাহী রোডে উঠে গেলাম, এটা আমি বহরমপুর রোড ধরে নিলাম। এটা একদম সোজা চলে যাচ্ছে মোড়গ্রাম, কুলিকান্দি, মুর্শিদাবাদ থেকে যে নর্থ বেঙ্গল পুরোটাই এই রাস্তাটা আমাদেরকে কানেক্ট করছে। এটা বিশেষ করে পূর্ব বর্ধমান সংলগ্ন যে বীরভূমটা আছে, সেই বীরভূমটাকে কলকাতা, বর্ধমান এবং কি মুর্শিদাবাদের সাথে কানেক্ট করে। তো এই রাস্তাটা অনেকটাই আমাদের জন্য লাইফ লাইন। সামনে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে গিয়ে ফুয়েল আপ করি। ফুল করে দে। 891 টাকা 56 পয়সা, মানে 8 লিটার 43 তেল ঢুকেছে। না না, বিল লাগবে না। ফুয়েল আপ করে নিয়েছি, আর এখান থেকে 466 কিলোমিটার রাস্তা। চলো যাওয়া যাক। ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি পাবো নাকি। তো না পাই তত ভালো।
এটা হচ্ছে রতনপুর বীরতলা। আর এখান থেকে যে আমাদের দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি সেখানে যাওয়া যায়। এই পাশেই দধিয়া বৈরাগ্যতলা, এদিকটা দিয়ে যেতে হয়। ওখানে খুব একটা বড় মেলা হয়, খুব বড় একটা মেলা হয় ওই সরস্বতী পুজোর সময় মাঘ মাসে। ওটা হচ্ছে ওখানে একটা আশ্রম আছে, মন্দির আছে, বাবা গোপাল দাস বাবাজির মন্দির। সেই উপলক্ষে মেলাটা হয়, দধিয়া বৈরাগ্যতলার মেলা, খুবই বিখ্যাত। এখান থেকে এটা একটা মোড় পড়ে, ওই দিকটা চলে যাচ্ছে চিন্নার বাঁ দিকটায়, আর ডান দিকটায় চলে যাচ্ছে কাটোয়া। আর আমি এখন সোজা যাচ্ছি মোরগ্রাম। এখান থেকে মালদা দেখাচ্ছে 165 কিলোমিটার, আর মোরগ্রাম 68 কিলোমিটার। আর বহরমপুর এখান থেকে 68 কিলোমিটার, কুলি 28। এখান থেকে দেখাচ্ছে এখনও 451 কিলোমিটার। আর তাছাড়া ওয়েদারও মেঘলা হয়ে আছে, এখনো 10 ঘন্টা দেখাচ্ছে। বুঝতে পারছি না ভিডিওর অ্যাঙ্গেল কীরকম আসছে, কারণ নতুন হেলমেটে লাগিয়েছি তো। মালদা 160 কিলোমিটার রাস্তা। আমি আজকে ভাবছি মালদাতেই আমি ব্রেকফাস্টটা করব। খুব বেশি হলে মালদা এখনও ওই 2.5 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টায় হয়ে যায়, বাট 3 ঘন্টা আমি ধরে রাখছি। ওই 11টা নাগাদ পৌঁছাবো, 11টার সময় ব্রেকফাস্ট করবো। চলো এখন মালদা অব্দি যাওয়া যাক। আর সামনে গিয়ে একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াতে হবে। রাস্তায় কিন্তু একটু সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ গরু, ছাগল, ভেড়া, তারপর স্কুটিওয়ালা মেয়ে সব এই রাস্তায় থাকে, একটু সাবধানে গাড়ি চালাতে হয়। এখন আছি আমরা রাস্তাতে, এখান থেকে আর মালদা হচ্ছে ওই 155 থেকে 150 কিলোমিটার রাস্তা। তো চলো একটু দাঁড়াই, একটু জল খাওয়ার জন্য দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, খুব জল তেষ্টা পেয়েছে। তা খেয়ে নিই, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব সোজা। একদম আমি টার্গেট নিয়েছি, একদম সোজা গিয়ে আমি মালদাতে গিয়ে দাঁড়াবো। চলো চেষ্টা করা যাক, চলো যা যাক। ভালো বৃষ্টি হয়েছে কুলির এদিকটাতে। আর এইদিকে বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে 5 টুপি, আর ডান দিকটা কুলি। এখন এই কুলির এই দিকটা দিয়ে যেতে হবে। সামনে হচ্ছে সাঁইথিয়া 30 কিলোমিটার, মানে এই বাঁ দিকটা দিয়ে যাবে সোজা। হচ্ছে মোরগ্রাম 40, বহরমপুর 40, তারাপীঠ 27। চলো কুলি বাজার, এবার আমরা সোজা চলে যাব সাঁইথিয়া তারাপীঠ। আর আমরা চলে যাব হচ্ছে সোজা এখন মোরগ্রাম। মোরগ্রাম থেকে আমরা আবার রাস্তা ধরে নেবো একদম সোজা মালদা। এখন আছি আমরা নগরে, নগর বাজার। এটা নগরের বাজারটা অনেকটা বড় বাজার। আছে এইগুলো গাড়ি চালাতে ভয় লাগছে মাঝে মাঝে, এমনভাবে রাস্তায় ছুটে চলে আসছে না। বা ছোটো ছেলে হলে নয় মানা যায়, বড় লোকরাও গাড়ি আমার একটু ছিটে যাচ্ছে তখনই সামনে ছুটে চলে আসছে। আর মহিলারা বেশি। আর দ্বিতীয়ত এই রাস্তায়
এত ছাগল, ভয় লাগছে কখন যদি সামনে চলে আসে। এই ধাক্কা লেগে গেলেই 5 পুরুষের আমার কাছে পয়সাও নিত। এই যে, এই তো, বাহ 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 বাহ, গুড জব গুড জব গুড জব, বাহ বাহ, রাস্তায় চালিয়ে দিয়েছ, বাহ বাহ। রাস্তা যেমন হবে ও 8টা করে বাম্পার থাকতে হবে, নইলে রাস্তা ভালো লাগে। এই এই যে, আর 9:54 বেজে গেল। আমি এতক্ষণ, সত্যি কথা বলছি, রাস্তা যদি সেরকম হতো আমি এতক্ষণ ওই কাছাকাছি হয়ে যেতাম। আর মাত্র মালদা হয়তো 50 কি 40 কিলোমিটার বাকি থাকতো। অন্তর অন্তর যাচ্ছি, মোটামুটি 10টা করে বাম্পার পাচ্ছি। এবারে কত বাম্পার বেরিয়ে চলে এসছে। এই হিরো 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 হিরো, ও না 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 না, মোরগ্রাম 3 কিলোমিটার। এদিকটায় চলে যাচ্ছে মোরগ্রাম, বহরমপুর, রায়গঞ্জ। আর বাঁ দিকটাতে, এই যে এই বাঁ দিকটাতে চলে যাচ্ছে আমাদের বোলপুর, সিউড়ি, রামপুরহাট এই দিকটা। এবার আমি সোজা চলে যাব। আমি মোরগ্রামের রাস্তা ধরে নিয়েছি। ওই দিকটা পেছন দিকটা আমার চলে যাচ্ছে নলহাটি, রামপুরহাট, পুরো বীরভূমটা। আর আমি এদিকে সোজা বেরিয়ে যাচ্ছি। শিলিগুড়ি এখনও 336 কিলোমিটার। এই বাঁ দিকটা দিয়ে চলে গেলে ফারাক্কা, মালদা, শিলিগুড়ি। আর ডান দিকটা দিয়ে চলে গেলে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। চলো আমি বাঁ দিকটা দিয়ে চলে যাই। এতক্ষণে 2 লেনের রাস্তা তো পেয়েছি অন্তত। মানে প্রচণ্ড বিরক্ত লাগছিল ওই সিঙ্গেল লেনের রাস্তা দিয়ে আসতে যেতে। এটাতে আমাদের এই দিকটাতে মুরারয়, তারপরে ওইদিকে নলহাটি সব কিছু চলে যাচ্ছে। এটা হচ্ছে জঙ্গিপুর থেকে ফারাক্কা হচ্ছে আর 46 কিলোমিটার, 28। রাস্তা কিন্তু খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর। আমরা ওমরপুরের আগেটায় একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ একটানা গাড়ি চালাচ্ছি। আর গাড়ির প্রেসারটাও একবার চেক করা দরকার। তো এখানে গাড়ির প্রেসারও চেক করছি, 34 দিচ্ছি। আমার লাগে হচ্ছে ওই 32, একটু বেশি দিচ্ছি কারণ একটু লোড আছে বলে। হাওয়াটা হয়ে যাক, হাওয়া করা, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব, গিয়ে সামনে কোথাও কিছু খাওয়া দাওয়া করব। এখনও সেরকম মনের মতো একটা হোটেল বা ধাবা পাইনি যে খাওয়া দাওয়া করব। চলো দেখা যাক কোথায় গিয়ে খাওয়া দাওয়া হয়। লাঞ্চ ব্রেকফাস্ট সব একসাথে হয়ে যায় না আবার। চলো এবার বেরিয়ে যাই। সাথে ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, দেখো একবার। গঙ্গার ক্যানেল একটা, যা ফারাক্কা যাওয়ার সময় পড়ে, এটা গঙ্গারই একটা ক্যানেল। তবে আজকে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, 11:21।
11টা 21 হয়ে গেল, তবুও আমরা এখনো ফারাক্কা বা মালদা পৌঁছাতে পারলাম না। বহরমপুর ফারাক্কা যে NH 12 যে রাস্তাটা আছে, এই রাস্তায় আমি প্রথম টোল পেলাম এখনো পর্যন্ত। গ্রাম, এটা মনে হয় ফারাক্কা ব্রিজের গ্রাম। রাস্তাটায় কাজ চলছে, ডাইভারশন আছে, সেজন্য মনে জ্যাম। এখন ফারাক্কা ব্রিজ ঢুকছি, আবারে প্রচুর জল, প্রচুর জল। এই যে ফারাক্কা ব্রিজে প্রচুর জল। ওই যে ওই ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে একদম জ্যাম থাকবে না। এই জ্যামটা হচ্ছে এখন, ওই যে ওই ফারাক্কা ব্রিজটা। আমি যাচ্ছি আর এই যে ট্রেন পাশেই। চলো, ফারাক্কা ব্রিজ পেয়ে যাচ্ছি। বহু কষ্ট, অনেকটা কষ্ট হলো, অনেকক্ষণ লাগলো, আর অনেক আগে থেকে জ্যাম। কালিয়াচক পেরিয়েছে, কালিয়াচকের ভেতরে প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। কালিয়াচকের আগে থেকে, ফারাক্কা থেকে আমরা জ্যাম পাচ্ছিলাম। তো কালিয়াচক পেরিয়ে এসে একটা রেস্টুরেন্ট পেয়েছি, রসুই ফুড পার্ক। তো ওখানে এসেছি, খাওয়া দাওয়া করবো। তো একবার দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কেমন। অর্ডার করেছি, সেই খাবারগুলো আসুক, তারপরে খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। আমাদের খাবার চলে এসছে। খাবারে কি কি অর্ডার দিয়েছে একবার দেখিয়ে দিই চলো। খাবারে এদিকে আছে হচ্ছে চিকেন কষা, এদিকে স্টিম রাইস, আর এদিকে ডাল ফ্রাই। চলো এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। চলো, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 1:57। শিলিগুড়ি রাস্তা দেখাচ্ছে 257 কিলোমিটার। ওই 5 ঘন্টা 17 মিনিট লাগবে বলছে। দেখা যাক কতক্ষণে যায়। আর লোকাল কাউকে জিজ্ঞাসা করলে, লোকাল এক দাদাকে, তো উনি দাদা বললো 4 ঘন্টা মতো লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে, রাস্তার উপর ডিপেন্ড করছে। চলো এবার একটু গাড়িতে ফুয়েল আপ করতে হবে, কারণ ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 100 কিলোমিটার। সামনে যে পেট্রোল পাম্প পাবো আমি একটু গাড়িতে ফুয়েল আপ করবো। চলো যাওয়া যাক, একটু চালাই এবার। চলো পেট্রোল পাম্পে গেছি, একটু ফুয়েল আপ করে নিই গাড়িটা। এখনো অনেকটা রাস্তা। 648 টাকার তেল ঢুকেছে, 6 লিটার, 6.16 লিটার। চলো বেরিয়ে গেলাম, ফুয়েল আপ করে নিয়েছি। এখন একদম সোজা শিলিগুড়ি। আমরা এখন আছি মালদাতে। ড্রাইভার এটা হচ্ছে শিখা চলে যাচ্ছে, এটা মনে হয় মালদা বাইপাস। আর এই রিক্সা মালদা শহরের ভেতর ঢুকে যাচ্ছে। আর ডালখোলা হচ্ছে 120 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আমি একদম ডালখোলা থেকে একবার দাঁড়াবো। চলো।
রায়গঞ্জ হচ্ছে এখান থেকে আর 46 কিলোমিটার, আর ডালখোলা হচ্ছে 94 কিলোমিটার। রায়গঞ্জেও দাঁড়াতে পারি বা ডালখোলাতে গিয়েও দাঁড়াতে পারি, বা এখান থেকে একবারে বেরিয়ে গিয়ে ইসলামপুরে গিয়েও দাঁড়াতে পারি। কোনো ঠিক নেই এখন কোথায় দাঁড়াবো। আর আকাশের পরিস্থিতিও ঠিক আছে। আর এইদিকে জয়ের একটু শরীরটা খারাপ লাগছিল খাওয়া দাওয়া করে, এবার এখন ঠিক আছে। চলো এখন আস্তে আস্তে বেরিয়ে যাই, যতটা পারি এগিয়ে যাই, তারপরে গিয়ে দাঁড়াবো। এখন কোনো রেস্ট নেওয়ার আমার এখন প্রয়োজন নেই, তো এখন দাঁড়াবো না। চলো সোজা এখন বেরিয়ে যাই। মালদার পথ থেকে রাস্তাটা সত্যি খুব সুন্দর, বিশেষ করে রায়গঞ্জের পথ থেকে এই রাস্তাটা খুব সুন্দর। এটা হচ্ছে 4 নম্বর টোল। এখন আছি আমরা ডালখোলাতে, এখান থেকে আর কিষানগঞ্জ হচ্ছে 30 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে ওই খুব জোর হলে 130 কি 25 এরকম রাস্তা। তো চলো শিলিগুড়ি অবধি যাব। এখন একটু দাঁড়াই, একটু রেস্ট নিই। আর এখন বাজে 4:40। তো দেখা যাক শিলিগুড়ি কটায় পৌঁছাতে পারি। তারপরে আমি ওখান থেকে আবার যাব আমার হোটেলটা নেওয়া আছে ছোটা বাতাসিয়া। তো ওখানে গিয়ে আবার হোটেলে উঠবো। তো দেখি কখন পৌঁছায় দার্জিলিং। চলো যাওয়া যাক। এখনই রাস্তাতে বৃষ্টি পড়ছিল, দাঁড়ালাম, বাট বৃষ্টি দাঁড়ালাম আর সঙ্গে সঙ্গে ছেড়ে গেল। চলো এবার বেরিয়ে যাই, দাঁড়ালে হবে না, এখনো অনেকটা পথ বাকি আছে। চলো যাওয়া যাক। শিলিগুড়ি 100 কিলোমিটার। একটু ক্যামেরাটা বন্ধ করছি। আমরা জাস্ট ইসলামপুর পেরিয়ে একটু এসে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, সেই কারণে আমরা ক্যামেরাটা বন্ধ করছি। দেন আবার শিলিগুড়ি এখনও মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমি শিলিগুড়ি ঢুকে আমি ফোনটাকে আবার মাউন্ট করছি। চলো শিলিগুড়িতে আবার দেখা হচ্ছে। ইসলামপুর থেকে কিছুটা এগিয়ে আসার পর একটা পেট্রোল পাম্প পেয়েছি, ফুয়েল আপ করে নিই। আর এদিকে কোনো বৃষ্টি নেই, আমি অযথায় রেনকোট পরে রয়েছি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। 141 টাকা তেল ঢুকেছে, 7 লিটার। ঠিক আছে, ভালোই তেল খাচ্ছে। শিলিগুড়ি পৌঁছে গেছি। আজকে আর রাত্রেবেলায় আমি আর দার্জিলিং যাব না আজকে, কারণ কতটা পাহাড়ি রাস্তা, আমি রাত্রেবেলায় রিস্ক একদম নিতে চাই না। সেই কারণে আমি আজকে রাতটা শিলিগুড়িতেই স্টে করবো। তো চলো এখন একটা হোটেল খুঁজি শিলিগুড়িতে, দেন হোটেলে গিয়ে দেখা হচ্ছে। শিলিগুড়ি চলে এসেছি। শিলিগুড়িতে এসে আমরা হোটেল নিয়ে নিয়েছি। আজকে আসার সময় ইসলামপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম, রেনকোট পরে এবং হেলমেট পরে খুব অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে। আর মাটিগাড়াতে যে হোটেলটা নিয়েছি, হোটেলটার নাম হচ্ছে স্মৃতি গেস্ট হাউস। এটা হচ্ছে মাটিগাড়ায়। তো এখান থেকে হচ্ছে কার্শিয়াং, দার্জিলিং এগুলো খুব কাছে, মানে কাছে বলতে এর পরে আর হোটেল নেই ওই দিকটাতে। তো সেজন্য আমি যতটা এগিয়ে থাকবো ততটাই আমার পক্ষে ভালো হবে। সকালে উঠে আমাকে যেতে হবে আবার বাকি রাস্তাটা, সেই জন্য এই মাটিগাড়াতে এই হোটেলটা নিলাম। তো ব্লগটা এখানেই শেষ করলাম। সেফ ড্রাইভ, সেফ লাইফ, সি ইউ অ্যাগেন। আঙ্কেল চিপস, এইদিকে জয় আঙ্কেল চিপস, আর তার সাথে চা। এবার ভিউটা দাঁড়িয়ে এরকম ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি। আর ওই যে আমার পক্ষীরা।